আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করছি। আসুন সবাই মিলে আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করছি মাল্যদানের মাধ্যমে। আপনারা সবাই একবার জোর করে করতালি দেবেন। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় কিশোর কুমারের জয়, জয় গুরুদেব, জয় কিশোর কুমারের জয়। আসুন সবাই মিলে আমরা দু লাইন গান গেয়ে গুরুকে। কিশোর কুমার সম্পর্কে একটি কবিতা বলে নিই, একটু দু এক লাইন। ঠাকুরদা ছিলেন শিল্পীর খুড়তুতো ভাই, সম্পর্কে আমি তার নাতনি হলাম তাই। বংশমর্যাদা অবশ্যই গর্বের বটে, তবু কিছু কিছু ক্ষেত্রে বিড়ম্বনা ঘটে। হঠাৎ বললে লোকে মারে টিটকারি, কোনো প্রমাণ নেই তো যা দেখাতে পারি। সাধারণ মানুষ আমি, মানুষের সাথে চলি, তবু সম্মান জানিয়ে দুই এক কথা বলি। জন্ম মাস স্মরণ করে আমরা সবাই শিল্পীকে বিনম্র শ্রদ্ধা জানাই। অমর শিল্পী তুমি কিশোর কুমার, শতকোটি প্রণাম আজি চরণে তোমার। গাওয়া, যদিও আমি গান শিখি না এবং বাজাতে টাজাতে জানি না, ওই শুনে শুনে যতটুকু, তো ওনার গাওয়া একটু রবীন্দ্রসঙ্গীত গাইছি। সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা, অন্ধ বিভাবরী সঙ্গ পরশুহারা। সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা, চে থাকি যে শূন্যে অন্য মনে, সেথায় বিরহিণীর অশ্রু হরণ করেছে ওই তারা। সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা, অশ্বথ পল্লবে বৃষ্টি ঝরিয়া মর্মর শব্দে নিশীথের অনিদ্রা দেয় যে ভরিয়া। মর্মর শব্দে মায়ালোক হতে ছায়া তারণী হারায় স্বপ্ন পারা বারে, নাহি তার কিনারা। সঘন গহন রাত। সেই পরিচয় যাচ্ছি না, তবে গুরুদেব অভিনেতাই ছিলেন। গুরুদেব যে কি ছিলেন না সেটা বলা বড় মুশকিল, গুরুদেব সবই ছিলেন। তো যাই হোক, এখানে সোমনাথ দা রয়েছেন, একজন পেশাদার নাম করা শিল্পী। ওনার সামনে আমার গান গাওয়াটা হাত পা কাঁপছে, কিন্তু একটা শ্রদ্ধাঞ্জলি, এক লাইন দু লাইন বেসুরা হোক সুরে হোক, আমি একটা গান শ্রদ্ধাঞ্জলি দিয়ে চুচুড়া ফিরে যাবো অনেক দূর। দুর্যোগিত রবি, লাভ ইউ ভাই, লাভ ইউ, থ্যাংক ইউ। আসলে জানেন চতুর্দিকে অনেক ঘটনা চলছে, তার জন্য সুখের দিনেও দুঃখে একটু মনটা ভরে ওঠে। আমি সেই বিষয়ে যাচ্ছি না, সবাই জানেন কি চলছে না চলছে, সবকিছু ভালো হোক এই কামনা করি। ধন্যবাদ। কেঁদে ওঠে সুখেও কেঁদে ওঠে, এমনও হাসি আছে বেদনা মনে হয়, এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে সুখেও কেঁদে ওঠে, সুখেও কেঁদে ওঠে। মন মুখে কাটে যে
দক্ষিণ চব্বিশ পরগনার কিশোর কুমার ফ্যান্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত 18ই আগস্ট রবিবার মুকুন্দপুরের দাসপাড়া ব্রিজ সংলগ্ন নব উদয়ন জাগরণী সংঘের ক্লাব প্রাঙ্গণ মাঠে তাদের প্রতিজনের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, বিনামূল্যে স্বাস্থ্য শিবির, ছানি অপারেশন ও চশমা প্রদানের মতো মহতি উদ্যোগের আয়োজন করা হয়। আমরা প্রত্যেকেই জানি দক্ষিণ চব্বিশ পরগনার কিশোর কুমার ফ্যান্স ক্লাব মানে অসাধারণ সমাজ সেবায় ব্রতী হয়ে সাধনার আস্বাদন। তারা শুধু যে কিশোর কুমারকে উদযাপন করে প্রত্যেকটা দিন তা নয়, প্রতিদিন তারা মানুষের পাশে মানুষের থাকার অঙ্গীকার নিয়ে দিন যাপন করে। তাই তো জলছত্র হোক কিংবা স্বাস্থ্য শিবির, আর্ত মানুষদের প্রয়োজনীয় দ্রব্য হাতে তুলে দেওয়া থেকে জামা কাপড় বা কম্বলের উপহার, প্রতিটি মানুষ বিপদে আছে শুনলেই তারা এগিয়ে আসে শক্ত করে হাত ধরার জন্য। তাই কোনো মূর্তি বিবস্ত্র হয়ে নোংরা অবস্থায় পড়ে থাকাই হোক কিংবা কোনো মানুষের উপকার অথবা বৃক্ষরোপণ, কিশোর কুমার দক্ষিণ চব্বিশ পরগনা ফ্যান্স ক্লাব অ্যাসোসিয়েশন মানেই অসাধারণ কর্মযজ্ঞের এক আধার। তারা নিজেদের মতো করে সমাজের ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছে এইভাবে চুপচাপ। এদিনের অসাধারণ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছিল সান্ধ্যকালীন শ্রদ্ধানুষ্ঠান। উক্ত সন্ধ্যায় অমর শিল্পী কিশোর কুমার গাঙ্গুলিকে গানে গানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছিলেন কিশোর অনুরাগী থেকে সাধারণ মানুষ। এছাড়াও উক্ত মঞ্চে পশ্চিমবঙ্গের মোট 15টি কিশোর কুমার ফ্যান্স ক্লাব ও সংগঠনকে বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় কৃষ্ণ বৈরাগী মহাশয়, যিনি কিশোর কুমারের জীবন্ত স্ট্যাচু হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন। এছাড়াও কিশোর কুমারের নাতনিও এই মঞ্চে উপস্থিত থেকে অনুষ্ঠানের উজ্জ্বলতা আরো বাড়িয়ে তুলেছিলেন। আমরা যে দাবিটা করে আসছি বারে বারে যে মরণোত্তর কিশোর কুমারের জন্মদিন আমরা সারা মাস ধরে পালন করি এবং আমরা প্রত্যেকদিন পালন করি। আজকে আমরা তোমাকে পেয়েছি এবং আজকে সকালে এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিশোর যাপন কেমন লাগলো? সবথেকে বড় কথা আছে, আমরা তো নানান রকম শিল্পীদের আমরা অনুষ্ঠান করি, অবশ্যই করি, কিন্তু কিশোর কুমার অনুষ্ঠান যেটা সেটা একটা উৎসবে পরিণত হয়েছে। আমার মনে হয় যে আগে যেরকম মনে হতো গণেশ পুজো এলো, তারপর বিশ্বকর্মা পুজো মানে দুর্গা পুজো এসে গেছে, বাট আগস্ট মাসটা ধরে যখন পুরোটা অনুষ্ঠান আমরা বিশেষ করে শিল্পীরা যখন আমরা অলরেডি মঞ্চ কাঁপাচ্ছি কিশোর কুমারের গানে, তখন মনে হয় যে দুর্গা পুজো এসে গেছে। এটা আমাদের কাছে একটা আলাদা একটা ফিলিংস প্রথম করে। সেকেন্ডলি হচ্ছে যে আজকে কিশোর কুমার প্রোগ্রাম অনেকে অনেক জায়গায় করে, কিন্তু সবথেকে বড় জিনিস যেটা রবিনের কথা বলবো, যে এটার মূল কর্ণধার, যার হাত ধরেই কিন্তু সব কিছু হয়েছে এবং ও আমাদের থেকে অনেকই ছোট, অনেক বড়দের থেকে ওর চিন্তা ভাবনা অনেক বেশি। ওর যেখানে দেখবেন শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান না, তার সঙ্গে কারণ ও চেয়েছে, ও চাইছে এবং ওর চিন্তা ভাবনা সমাজ সেবামূলক কিছু কাজ করে এবং এর মধ্যে কিন্তু ওর নিজের চেষ্টাতে পৌঁছাচ্ছে। ওর ব্যাক সাপোর্ট বলে কিছু না, ও নিজে যেটা যতটা পারছে ও নিজের মানে ক্ষমতার মধ্যে দিয়ে ও কিন্তু করছে। আমাদের চেষ্টা থাকবে এবং আমি প্রত্যেকটি শিল্পীকে বলবো, প্রত্যেকটি মানুষকে বলবো, শিল্পী নয়, যে যেন ওর পাশে একটু সাপোর্ট হয়ে দাঁড়ায়। কারণ সবাই একা কাজ করতে চায়, কিন্তু অনেক কিছু তার মধ্যে ব্যাপার থাকে, তো সব কিছু এখন হয়ে ওঠা সম্ভব হয় না। কিন্তু রবিনের আমি বলবো যে ওর একটা বিশেষ মানে উইল পাওয়ার আছে, যে ও অনেক কিছু করে এবং যেটা করবে মনে করে সেটাও করে। আজকে এই ভরা বর্ষায় সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, আমি শুধু ফোন করে জিজ্ঞেস করছিলাম যে যাবো তো, এইটুকু হবে না বলিনি, কারণ নেগেটিভ হবে না, আমি যাবো তো, বললে দিদি চলে এসে যা আছে তার মধ্যে দিয়ে হবে। তো এই বৃষ্টির মধ্যে দিয়েও প্রোগ্রামটা যে হচ্ছে, বোঝা গেল যে মানুষের যদি মনের চিন্তাধারা সব থাকে, সুন্দর থাকে, তাহলে ওপরে ভগবানও তাকে সাহায্য করে না, তার সাথ দেয়। এটুকুই বলছি। প্রত্যেক দিনের কিশোর যাপনের সাথে আজকে নতুন ভাবে আরেক পাতা যুক্ত হলো কিশোর যাপন। সকালবেলা ব্লাড ডোনেশন ক্যাম্প, চশমা দান এবং আজকে তোমার কি বলবে, কেমন লাগে? কি বলবো, এই মাসটা মানে আমাদের বলা যায় আমাদের যে অনুষ্ঠানগুলো এই মাস থেকে শুরু হয়, বলা হয় কিশোর কুমার পুজো দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হলো। এই মাসটা প্রায় প্রত্যেক দিনই বলা যায় কিশোর কুমারকে নিয়ে নানান ধরনের
অনুষ্ঠান। ভালো লাগছে আজকে এখানে অংশগ্রহণ করতে পেরে। খুব ভালো একটি ব্যাপার এখন ঘটেছে যে কিশোর কুমারকে নিয়ে এত অনুষ্ঠান হচ্ছে, এত নতুন নতুন শিল্পীরা গান গাইতে পারছে, সুযোগ পাচ্ছে। কিশোর কুমারকে এত লোক ভালোবাসে, সম্মান করে, এটা সব থেকে বড়। একই বলবো, আমি এখানে এসে খুব ভালো লাগছে। দুটো লাইন যদি শুনিয়ে হ্যাঁ, এই যে শোনাই, এখন একটি গান খুব উঠেছে, খুব ভাইরাল হয়েছে। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। সবাই জানে তোমাকে স্বাগত জানিয়ে এত সুন্দর ব্যক্তিত্বের উদ্যোগে এবং তোমার ফ্যান্সরা আমরা সকাল থেকে একটু এখন কালচারাল করেছে ব্যাকগ্রাউন্ডে এডিটটা এখান থেকে হালকা হয়ে যাবে, তাহলে মনে হবে একদম। যখন এডিট করবে ওনাকে বলবেন যে মানে গানটা হবে তো গানটা গাইছে অনেক তোমার গানটা আমার কাছে গান আমাদের সব কিছু এরকম আমি সব ধরনের গান গাই, কিন্তু কিশোর কুমারের গান সেরকম ভীষণ মানুষের জন্য আজকে আমরা শুনছি তাছাড়া গান তাঁকে উদ্দেশ্য যে কার্যসূচিটা নিয়েছে সত্যি এটা প্রশংসনীয় এবং আমরা চাই যেরকমভাবে তার গানের প্রচারে তার গানকে মানুষ ভালোবাসে, ভালো গানকে মানুষ ভালোবাসে, ভালো গানের সঙ্গে থাকে। তারা মানে আজকের প্রজন্ম আগের প্রজন্ম ছিল নেক্সট প্রজন্ম কারণ তার মতো কিশোর কুমার বারবার একটা আলাদা প্রতিভা। অনেক শিল্পী আসবে, অনেক শিল্পী যাবে, তার সেই কারণে তাকে উদ্দেশ্য করে যে অনুষ্ঠান সেখানে আসতে পারে আমি খুব আনন্দিত। নমস্কার, আজ একটি শুভ দিন। কি বলবো, কিশোর কুমার স্মরণে যে অনুষ্ঠানগুলো হতে চলেছে আজ তার একটি বিশেষ দিন। স্মরণেই আজকে এই অনুষ্ঠান, এবং কিশোর কুমার স্মরণে এই অনুষ্ঠান আমাদের কলকাতার একজন বিশিষ্ট শিল্পী, যাকে বলা হয় দ্বিতীয় মোহাম্মদ রফি। তিনি কিশোর কুমারকে এতটাই ভালোবাসেন আর স্বয়ং এখানে এই অনুষ্ঠানে উপস্থিত রিন্টু আহমেদ, আমাদের সকলের বড় দাদার মতো, আমাদের ভীষণভাবে এনকারেজ করেন, উৎসাহ দেন কিশোর কুমারের অনুষ্ঠানের জন্য। উনি নিজেও আজ এখানে উপস্থিত। এবার পরে আজকে এত সুন্দর অনুষ্ঠান কিশোর জাগরণ প্রত্যেকটা দিন আমাদের অনেক কাছে খুব স্পেশাল ভাবে আমরা কিশোর জাগরণ করছি এবং আজকে আমরা তোমরাকে পেয়েছি। ব্যাপারটা হচ্ছে যে এমন একজন শিল্পীকে শ্রদ্ধা জ্ঞাপন করতে আসা হয়, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। শিল্পী এনাদের গান শুনে বড় করেছি, তো এনাদেরকে যদি শ্রদ্ধা জ্ঞাপন করতে আমরা নিজেদের কাছে নিজেরা খুব ধন্য মনে করি। তো আমি অনেক দূর থেকে বৃষ্টিতে ভিজতে এসেছি, যে আমি কথা দিয়েছি যখন আসবো অতি অবশ্যই, এবং ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবো, এটাই অনেকখানি বড়। আর কি বলবো, আমার ভাই সোমনাথ রয়েছে, সোমনাথ তো এর আগে বলছে যে দাদা একটু বড়, যে অতি অবশ্যই আমাকে আসতেই হবে, কারণ এনাদের চলতলে যদি আমরা থাকতে পারি আমরা গান বাজনা করতে পারবো। আর এমন একজন শিল্পী, অনেকে হয়তো বলেন যে গান শেখেননি, কিন্তু যিনি কেএল সাইকেলকে অনুসরণ করেছেন, তার গান শেখার থেকে গানের শ্রুতি আমরা বলি যে গান নেই, তার গান নেই। তার গানটা ধ্যান ধারণা গান বাজনা ছিল, অনেক 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 মহান হয়তো যারা ক্লাসিক্যাল ট্রেড তাদেরও ছিল, যার ফলে এবং আত্মিক মানে রুহানিয়াত যে গান বাজনা সেই গান বাজনা করতেন। এবং সেই শিল্পীকে আমি
শ্রদ্ধা জ্ঞাপন করতে এসে আমি নিজেকে ধন্য শ্রদ্ধা জানিয়ে কোনো এক লাইন কি মনে করছে? একটা হ্যাঁ বলছি, আমি যেহেতু রফি স্যারের গানটা করে থাকি এবং দুজনের কমে মানে দাদা ভাইয়ের মতো আর কি শুনতে হচ্ছিল। যদিও কিশোরদা রফি সাহেবের থেকে ছোট ছিলেন, কিন্তু রফি সাহেব ওনাকে দাদা বলতেন, কিশোরদা বলতেন। গুরুদেবের প্রোগ্রাম কোনো কথা হবে না, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। এর জন্য স্পেশাল থ্যাঙ্কস রবিনকে, সোমনাথকে, আরও যারা যারা কবিবৃন্দ আছে, মুকুল আছে, এদের সবাইকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করেছে। আরটি মিউজিক্যাল ট্রুপ তরফ থেকে আমি এসেছি। আমাদের একটা প্রোগ্রাম আছে 25 আগস্ট মহিত মহোৎসব কলকাতা, টিভির কিশোর ভাই। আমিও সেটি ওদের সবাইকে নিমন্ত্রণ করেছি। সবাই চায় আমার অনুষ্ঠানে। আমরা অ্যাকচুয়ালি গুরুদেবের ভক্ত, তো চাই সবসময় গুরুদেবকে যারা ভালোবাসেন তারা আমাদের সাথে থাকুন। এটাই আমরা ফিরে এসেছি। তো কালকে অনেকেই যাবে, সোমনাথ যাবে, স্পেশালি তরুণ সরকার আসছে, গোপাল দাস আসছেন স্যাক্সোফোনে, আর সোমনাথ মুখার্জি থাকছেন, টিভিতে পাত্র, আমার ওয়াইফ উনিও থাকবেন। মানে একটা বিশাল অনুষ্ঠান করতে চলছে। টাকা স্মার্ট বার্তা। এই অসাধারণ সুন্দর সন্ধ্যায় যখন আমরা কিশোর যাপন করছি, যদিও আমরা প্রত্যেকদিন কিশোর যাপন করি, সেই কিশোর যাপনের এক অসাধারণ সন্ধ্যা আমরা কাটাচ্ছি আজকে। এবং যাকে দেখে এক সেকেন্ডের জন্য চমকে উঠেছিলাম, সেই মানুষটা আমার সাথে আমি একটু দেখাতে বলবো। কিশোর কুমারের সাথে আমরা যারা কিশোর কুমারকে দেখিনি, তাদের কাছে মনে হয় এই কিশোর কুমারই জীবন্ত কিশোর কুমার। আমরা একটু জেনে নেব দাদার থেকে প্রত্যেকদিন দাদার কিশোর যাপন কেমন হবে। আমার জীবন যেমনটা ভালোই চলে, দীর্ঘ 25 বছর ধরে চলছে। এটা শুধু কিশোর কুমার না, কিশোর কুমারের আমি যেমন ভক্ত, তার যেমন এটা হয়তো 4-5 বছর ধরে করছি, কিন্তু আমি দীর্ঘ 25 বছর ধরে স্ট্যাচু শোটা করি। কখনো রামকৃষ্ণ, কখনো রবীন্দ্রনাথ, ক্ষুদিরাম, কালমার্ক্স, লেনিন, গান্ধী, কৃষক, শ্রমিক, গান্ধীজি, বিভিন্ন রকম। মানে আমি গত কদিন আগে মানে চুলটা ছোটো করে কাটতে হলো, যার জন্য মানে ডক্টর বিধানচন্দ্র রায় সাজলাম। যাই হোক, মানে কিশোর কুমারের জন্মদিনে সুন্দরবাবু উপস্থিত ছিলেন, যেখানে আমি শোক করতাম। যাই হোক, আমার দিনটা খুব ভালো কাটে। আমার জীবনে এগিয়ে যাওয়ার পথটা হচ্ছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে। এবং শুধু আমার স্ট্যাচু নয়, আমি ফিল্মে অভিনয় করি। আমি বাংলা ইন্ডাস্ট্রির সাথে আমার 30টা ছবিতে কাজ করেছি। এবং আপনারা শুনে খুশি হবেন যে আমাকে নিয়ে বায়োগ্রাফি হয়ে গেছে এবং রিসেন্ট একটি হচ্ছে, ছবিটির নাম অচল। এবং রিসেন্ট আরেকটি ছবি হচ্ছে, ছবিটির নাম হচ্ছে লিভিং স্টোরি, অনিমেষ তরফদার করছেন আমাকে নিয়ে। যাই হোক, এইভাবে এগিয়ে যাচ্ছি। গান, বাজনা, নাটক, থিয়েটার, সিনেমা এই নিয়েই চলছে। ভীষণ ভালো জীবন। আর কষ্টের কথা বলতে, কষ্ট থাকবে শিল্পীর জীবনে। ওই যে বললেন না, শিল্পীরা পাগল হয়, পাগল না থাকলে শিল্পী হওয়া যায় না। ঠিক বলেছেন, আমি এক পাগল, সোমনাথ এক পাগল, এখানে যারা আমরা আছি সবাই আমরা পাগল। মানে সব পাগলের মেলায়